বাড়ি নারায়ণগঞ্জ। এখানে কি এনে অস্থায়ী কি অবস্থায়? ওই নানার সব সম্পদ ওই আমাকে দাগে রাখে না, ওই রাখছে হইলো মেজারম্যানে আঙ্গ বড় কুত্তা হইলো আমার বড় বই। জামারে চিটিং কইরা যেই বাইক বেড়াই আইলো 1.5 মাস ঈদের আগে, আবার কুরবানির ঈদে বেড়াই আইলো, তাড়াহুড়া করে লইয়া গেল। আমি এত্তারি গরুর গোছ রাখছি ফ্রিজে, ও কুত্তা মনে করো খাওয়া মোহেরে পাঠাই দিছে। আবার ওই যে ওখানে পাঠাই দিছে শিয়ানি কইরা। ওই যে নজু আলদারের 20,000-এর কথা কইছি, 9 মাস ফিরি বিরি মায়েরে খাওয়ান দেয় না। আমারে যদি 20,000 টাকা ওইটা ঘুরাই আইন না, আর নাইলে প্রবাসী 20,000 দিয়া আমি গরিব মানুষ মারে লইয়া খামু। তুই ক যে প্রবাসী না, হ্যাঁ রে কইছি। ক মহন ভালো করে ক ভালো করে এই কইয়া থুইছি। তখন ক ভইরা ওখানে ও কুত্তার আবার শুনছে যে আগতন বিচার দিছি এই টাকার ব্যাপারে। সত্যি ঘটনা, কথা বলছেন। আর এন্তন গান তুলছে দেওয়ানোর আগে ও তো একটা দাগে আছে, খারাপ ভালো মন্দ পুরা গ্যারাম না লিছে যে আমার মারে 20,000 টাকা দিছে, আমার গোডেল নষ্ট হয়েছে। কিন্তু ওই টাকা তো আমি বহল করে আড্ডা ধরি নাই, কথা বুঝছেন। যা লাগছে মার সাপোর্টে আমি মার উচিলায় ওই খাইলে খাইছে, না খাইলে মায়ের আমি খাইছি। ওর ঘরে রেন্দা আমার ঘরে রেন্দা মিলাই জিলাই আমি আনছি। 1 গ্লাস পানি থুয়ে মারে থুয়ে খাইনি, কথা বলতাম। মায় আমি ওই খাইতাম, পরে তো কেউ খাইতো না। যখন কইছে যে এই 20,000 টাকা আমি তো এতদিন টানলাম, দেখ বোন তুই পেঁচাল লাগাইস না, মার 20,000 টাকা আছে, ভালো মন্দ যেটা লাগে এরা কইছে প্রবাসীরা পঞ্চায়েতেরা আইনা ঠাইনা লাগলে টান টুন দিয়া এইটা এত ভাঙ্গা শেষ করতে। এরপরে যদি শুনে যে হ্যাঁ চলতে পারে না কি আসে বিষয়, এর একটা ডিসিশন আবার লইব, কথা বুঝছেন। এটা মেম্বারের তোমার কথা। প্রবাসীরা টাকা দিছে কারে? তোমার মায়েরে না? আমার মায়েরে দিছে, ওরা ওরা আরেকজনের আন্ডারে তোমার মা চিকিৎসা করণের লেগে দিছে না? হ্যাঁ, হ্যাঁ। অনেক চিকিৎসা করছো তোমার মার, না তা তো ভিড়ে আর পাইবা না। পাইবেন না। এটা আবার আমি নজু আলদারে জানাই দিছি, হ্যাঁ জানাইছি। আর বাড়ির মানুষেরা টাকাটা ঘুরাই ফিরিয়া এতদিন দিন পার করে লাইছে। আমার এই যে রিক্সা চালাই মালাইয়া যাই খাইছি, এগো আমার মার এইটা এক পথ নিছি, আজকা কালকা ওইটা নিছি, পশু ওইটা নিছি। এমনি এমনি থাকতে থাকতে ঘরে আমার জিনিসপত্র টান খাই নাই, কথা বুঝছেন। আমার দিন পার হয়ে গেছে। এবার এমনি টান টুন করলে খরচ করলে টাকা যাইবো, আর মনে একটা চাইলে মানে আনবো। এই টাকাটা কে খাইছে? খাই নাই, এই টাকাটা জমা হয়ে গেছে। এটা কই হন? এটা আমার মামাতো ভাইয়ের কাছে। টাকা দিছে তোমার মায়েরে, তোমার মামা তো বাইরে। তুমি হ্যাঁ গিয়া কওগা বাড়ির মানুষের রে আমি মাতবুরি করছি। আমি সত্য কথা গোমর কনে তো আমার পিছনে আবার ফিরা লাগবে যে হেরা মেজারম্যানে একটা টাকা বেডির নারে দেওয়াই নাই। এই বেদিন গো বিচার করেন, এইটা মেজারম্যান আমি আচ্ছা ঠিক আছে, এটা বিচার পাইবা। আমি আগে জানাই দিছি। তোমার এটা আশা করি যারা যারা এই টাকাটা দিচ্ছে, এই যে 20,000 টাকা দিচ্ছে, এই টাকাটা হলো তোমার মায়ের দিচ্ছে চিকিৎসা করার জন্য। প্রবাসীরা গরিব মানুষ, চলে ফিরে খাইবো, চিকিৎসা করবো, একটু ভালো থাকবো। যদি এই টাকা তোর ব্যাংকে দিতে দেয় না। আমি ভাড়া গাড়ি চালাই, কথা বুঝছেন। মারে টানন ভাড়া টানন, আমি 2-1 সময় গাড়ি ডিস্টার্ব এটা সেটা প্যাঁচ খাই।